যশোর জেলা স্কুলের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধান অতিথি স্যারের কথা শুনলাম। আমি আমাদের প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে একটি অপ্রিয় কথা বলবো। সেটি এরকম যে আমাদের ঐতিহ্যবাহী জেলা স্কুল যশোর, সেখানে যে শিক্ষার মান আমরা আরো বাড়াতে পারছি না কেন? আমি একটা কারণ দেখলাম যে এখানে শিক্ষার্থীর কথা বলেছি, আমরা কথা বলে দেখলাম তারা স্বপ্ন দেখতে এখনো জানে না। আপনারা স্বপ্ন দেখাতে পারেন না হয়তো বা, তারা এখন রঙিন স্বপ্নে বিভোর থাকার চেষ্টা করে। আমার কাছে কিছু মেসেজ আছে এবং আমি আমার স্পেশাল কথা বলেছিলাম, তোমাদের অনেকেই কিন্তু আসল স্বপ্ন বাদ দিয়ে রঙিন স্বপ্ন দেখছো, যেটা একেবারে অলিক মিথ্যা। আমি আশা করি যে এখানে যারা সম্মানিত শিক্ষক আছেন আপনারা অবশ্যই তাদেরকে স্বপ্ন দেখানো শিখবেন, কেমন করে স্বপ্ন দেখতে বড় হতে হয়। স্বপ্ন না দেখলে কিন্তু বড় হতে পারবে না কখনোই। তোমাদের রোল মডেল আছে না, এখন সামনে দাঁড়িয়ে আছে আমার পাশে, তোমাদের আগের যে এখানে যিনি পড়াশোনা করেছেন, কোনো বিশেষণ দরকার হয় না, বরং তরিকুল ইসলাম নাম শুনেছো তোমরা। এই মডেল আছে, তারপর তোমরা কেন ওরকম করে স্বপ্ন দেখতে পারো না? অনেক ক্ষেত্রে আমি দেখেছি তোমরা ক্রীড়াতে অনেক ভালো করেছো, খেলাধুলা ভালো করেছো, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমার যে অবজারভেশন গত কয়েক বছরে আমরা খুব একটা উপরের দিকে যেতে পারছি না। এটি আমাদের ব্যর্থতা। আমরা চাই না ব্যর্থতা থাকুক, আমরা কাটিয়ে উঠতে চাই। বর্তমান সরকার খুবই আন্তরিক, তোমরা দেখছো অনেক ভবন করে দিচ্ছে, অবকাঠামো করে দিচ্ছে, তোমাদের খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছে, সারা বছর আমাদের প্রোগ্রাম থাকছে। কিন্তু তোমাদের এখন ওই স্বপ্ন থেকে বাদ দিয়ে আসল স্বপ্ন দেখার চেষ্টা করতে হবে। আমরা সে পথ করে দেব। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার এখানে আছেন, উনি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে তোমরা শুধুমাত্র খেলাধুলা করলেই কিন্তু হবে না, এর সাথে পড়াশোনাটাও স্বপ্ন দেখে দেখে শিখতে হবে। আমি সম্মানিত শিক্ষক অনুরোধ করছি আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখানো শেখাবেন। আমি তোমাদের সবার প্রতি শুভকামনা রাখছি। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সময় দেখে এসেছেন। আমি সবার আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।